খবর কিভাবে পেয়েছেন যে ভিতরে ডাকাত? জি, আমরা এখানে ভিতরে মাইকে ঘোষণা হয়, ঘোষণা হওয়ার পরে আমার কাছে একটা ফোন যায় এখান থেকে, খবর পেয়ে আমরা এখান থেকে তারপরে বলছিলেন যে আসলে তারা যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকেই মূলত এখানকার যারা সাধারণ জনতা এবং ব্যাংকের যিনি কর্মকর্তা ছিলেন তিনি যখন এখানকার কেয়ারটেকারকে জানান, এরপরে মূলত এখানকার স্থানীয় জনতা তারা মাইকিং করে এবং স্বাভাবিকভাবে মানুষ জনতা পুরো জায়গাটি ঘিরে রাখার পর তারা আর বের হতে পারেননি, তেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা চেষ্টা করব যে অন্য যারা ছিলেন একেবারে শুরুর দিকে তাদের সঙ্গে কথা বলবার এবং সেখান থেকে তারা আসলে কি জেনেছিলেন। আমরা অপেক্ষা করছি আসলে ভিতরে যারা জিম্মি দশায় ছিলেন তারা এখনো বেরোননি, তারা বের হওয়ার পর তাদের কাছ থেকে হয়তো তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। এখনো তারা বেরোননি। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর যিনি ব্রিগেড কমান্ডার ছিলেন তিনি এখান থেকে এখন পর্যন্ত আসলে পুরো জায়গাটি মূল ফটকটি বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে কাউকেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেনাবাহিনীর সদস্যরা পুরো ভবনটি ঘিরে রেখেছেন এবং কোনো গণমাধ্যম কর্মী কিংবা কাউকে আসলে একেবারে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যারা ভিতরে ছিলেন তারাও এখনো বেরোননি, বের হলে হয়তো আমরা তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব এবং সেই সঙ্গে জানতে চাইব যে আসলে তারা কী ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত একটি বিষয় নিশ্চিত করা গিয়েছে যে আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। যদিও যখন দুপুর নাগাদ তখন সাধারণ মানুষ চেষ্টা করেছিলেন ভিতরে প্রবেশ করার জন্য, তখন ডাকাত দলের সদস্যরা তাদেরকে ভয়ভীতি দেখান এবং হুমকি দেন এবং সেখানে তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সেটি তারা প্রদর্শন করেন। এরপরে মূলত সেনাবাহিনীর সদস্যরা, র্যাব সদস্যরা এসে ডাকাত দলের সঙ্গে তারা সমঝোতা করে তাদেরকে কিছুক্ষণ আগে যে 3 জন সদস্য ছিলেন ভেতরে তাদেরকে এখান থেকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র যেমন ছিল তেমনি আগ্নেয়াস্ত্র ছিল এবং সেগুলো জব্দ করা হয়েছে। ভেতরে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদের সঙ্গে পুলিশের সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং এখনও পুলিশ সদস্যরা রয়েছেন এবং পুরো জায়গাটি এখনও সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারাও এসছেন তাদের সহকর্মীদের খোঁজ খবর নিতে, কিন্তু এখনও তারাও তাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি নিরাপত্তাজনিত কারণে। তারা বের হইলে হয়তো আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা একটু ভিতরেও যাওয়ার চেষ্টা করছি যে এখানে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলা হচ্ছে, আমরা একটু জানতে চাইবো যে আসলে তারা আসলে কি জানতে পেরেছেন। এখানকার ওসির সঙ্গে আমরা ভিতরে যারা আছে, হ্যাঁ ভিতরে আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা এখনো ভিতরে আছে, হ্যাঁ তারা বের না হওয়া পর্যন্ত, তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, মানে করা না পর্যন্ত আমরা এটা কিছু বলতে পারবো না। আর ভিতরে কি অবস্থা, ভিতরের অবস্থা আমরা এখনো বলতে পারবো না। ভিতরে আমাদের স্যাররা আছে, ঊর্ধ্বতন অফিসাররা আছে, তারা ওটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। যারা ডাকাত দল যে 3 জনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কি ধরনের অস্ত্র? না, এটা আমি দেখি, আমি এটা এই সম্পর্কে আমি এখন কিছু বলতে পারবো না। আমি যতটুকু জানি আমি ততটুকুই বলেছি। এই আসামিগুলো এখন কোথায় নিয়ে গেছে? আমি তো এখানে স্যারের গাড়িতে গেছে, কোথায় এসে কত পর্যন্ত আছে এখনো, মানে স্যারকে তো আমি ফোন দিতে পারি না। এটা পরবর্তীতে আমাদের এসপি পুলিশ সুপার মহোদয় উনি আমাদের এটা বিষয়ে মামলা সরি হ্যাঁ প্রক্রিয়া দিন ব্যাংকের ভিতরে আপনারা কি জেনেছিলেন? এখানকার পুলিশ তিনি কথা বলছিলেন এবং কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আসলে পুলিশের পক্ষ থেকে যারা বাইরে আছেন তারা আসলে নিশ্চিত করতে পারেননি। ভিতর থেকে আসার পরে আসলে জানা যাবে। আপনি এখন দেখছেন যে আসলে সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি একেবারে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করছেন এবং যাতে করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং ভিতরে যারা সেনাবাহিনীর যারা সাধারণ জিম্মি দশা ছিলেন তারাও কিন্তু এখনো বেরোননি এবং মূল যে ফটক সেই ফটকটি কিন্তু এখনো সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে পুরো জায়গাটি নিরাপত্তা বলের মাধ্যমে তারা ঘিরে রেখেছেন এবং আমরা চেষ্টা করবো যে আসলে ভিতরে যারা আটকে পড়েছেন বা জিম্মি ছিলেন তারা এখন ভিতরে অবস্থান করছেন এবং তারা ভিতরে যারা ছিলেন গ্লাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং
তারা পুলিশ সদস্যরা সেখানে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার জানার চেষ্টা করা হচ্ছে আসলে কি হয়েছিল, কিভাবে তারা কি করেছিলেন সেই বিষয় নিয়ে আসলে পুলিশ সদস্যরা কথা বলছেন। আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে, কিন্তু এখন পর্যন্ত আসলে তারাও কোনো কথা বলেননি আনুষ্ঠানিকভাবে। শুধু একটি বিষয় তারা নিশ্চিত করেছেন, 3 জন ডাকাতকে তারা ব্যাংকের ভিতর থেকে তারা বের করেছেন এবং তাদের কাছ থেকে দেশীয় এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। দেশীয় অস্ত্র যেমন ছিল, আগ্নেয়াস্ত্র ছিল এবং সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং আপনারা দেখছেন মূলত সেনাবাহিনীর সদস্যরা পুরো ব্যাংকের পুরো জায়গাটি তারা ঘিরে রেখেছেন এবং যারা ভিতরে অবস্থান করছেন তারা বের হলে হয়তো আমরা পুরো ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চাইবো, ভিতরে কি হয়েছিল এবং পুরো ঘটনার বর্ণনা তাদের কাছ থেকে জানা যাবে। পুলিশ সদস্যরা বলছেন তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তারা ডাকাত সদস্য ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি এখনো নিশ্চিত করা হয়নি, যদিও খুব স্বাভাবিকভাবে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে এই ঘটনায় আর কারা জড়িত ছিলেন এবং আর কোনো ডাকাত দলের সদস্য এই সম্পৃক্ত ছিল কিনা, যদিও স্থানীয়রা বলছেন বাহিরেও কেউ থাকতে পারেন এবং তাদেরকেও ধরার জন্য পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। আমরা একটু আমাদের সহকর্মী জহির সাথে কথা বলতে চাই। এখন পর্যন্ত আসলে ভিতরে যারা রয়েছেন, এখন যারা বেরোননি, তাদের সঙ্গে পুলিশের যে কনভারসেশন হলো বা আলোচনা হলো কোনো জানতে পেরেছেন? হ্যাঁ, আমরা আংশিক জেনে জানতে পেরেছি এখান যারা একটা টিম ঢুকেছে, ডাকাত দল বের করে নেওয়ার সেফ জোনে নেওয়ার পরে এখান থেকে একটা টিম ব্যাংকের কর্মকর্তা এবং সে পুলিশ প্রশাসনের কর্মকর্তা এখানে বেশ কয়েকজন 7-8টা টিম এখানে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢোকার পর তাদের থেকে একটু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওখানে তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং ওখানে তারা গ্রাহক যারা আছে তারা নিরাপদে আছে এবং যারা ব্যাংক কর্মচারী তারাও একটা নিরাপদে রয়েছে। তবু এখানে যে টিমগুলো এখানে ঢুকেছে সেই টিমগুলো এখনো তারা নিশ্চিত করে বলতে পারে না। তবু আংশিকভাবে তাদের বিশ্বস্ত সূত্রে যেগুলো আমরা জানি সেই সূত্রগুলো থেকে আমরা কিছুটা আংশিক আমরা বলতে পেরেছি যে এখানে যারা এখানে ভিতরে রয়েছে সেই ভিতরে রয়েছে, অর্থাৎ তারা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে। এছাড়া আরেকটা জেনে রাখি, যেখানে ডাকাত দলকে 3 জনকে নিয়েছে, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহকারে 3 জনকে নিয়েছে। তারা বিশ্বস্ত সূত্রে জানছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়েছে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওখানে একটা মামলা রুজু করার প্রস্তুতি চলছে। কথা বলছেন আমাদের সহকর্মী এবং যেটা আপনাদেরকে বারবারই জানাচ্ছিলাম, পুরো জায়গাটি এখন সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তারা নিশ্চিত নিরাপত্তা তৈরি করার চেষ্টা করছেন। যারা ভিতরে রয়েছেন তারা যেন স্বাভাবিকভাবে বের হতে পারেন। খুব স্বাভাবিকভাবে তারা এখন একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা আসলে অতিবাহিত হয়েছে গত কয়েকটি ঘন্টা এবং আমরা একটু সঙ্গে একটু কথা বলতে চাই, যারা গণমাধ্যমে তাদের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন, একটু জানতে চাইব এই বিষয় নিয়ে, অর্থাৎ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধন্যবাদ। এখানকার স্থানীয়রা তাদের নানান দাবির কথা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন তারা কি দেখেছিলেন। আমরা সকাল থেকে আমরা আরেকজন কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তারপর আরেকবার যুক্ত হতে চাই তারা আসলে কি দেখেছিলেন সেই সময়টুকু। ব্যাংক ডাকাতি হচ্ছে, তোমরা ওখানে যাও। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিললে, এলাকার ভাই বোনেরা মিললে আমরা তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। এখানে চলে আসার পরে পুলিশ বাহিনী প্রথম অবস্থায় গেটটা তালা মেরে দিছে। এই কেসি গেট লাগানোর পর আমরা যখন অনেক জনতা হয়ে গেছে, তখন তারা ভয় পেয়ে ভিতরে চলে গেছে। তারপর আমাদের ওসি সাহেব, এই যে সার্কেল এসপি সাহেব, আরো যারা পুলিশ কর্মকর্তা বড় ধরনের সবাই চলে আসছে। তার পাশাপাশি র্যাব আসছে, ডিবি আসছে। যখন ভিতরে ছিলেন আপনারা, যখন ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন, ডাকাত দল আপনাদেরকে কি করেছিল? ডিস্টার্ব করতেছে। এখন শোনেন ভাই, আচ্ছা ঠিক আছে, যেটা ওই সেটা বলেন। সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে কথা বলছিলেন যে এখানকার স্থানীয়রা তারা মূল ঘটনা যদি আপনারা আরেকবার একটু ছবিতে দেখাতে চাই, যে জিঞ্জিরা শাখা মূলত 4তলা একটি ভবন এবং সেই ভবনটির মূল যে ফটক, এই ফটক দিয়েই মূলত এখানকার যারা ডাকাত দলের সদস্য তারা ভিতরে যান এবং আমরা রাতে তো দেখা যাবে না। সেনাবাহিনীর সদস্যরা এখনও পুরো ভবনটির সামনে তারা অবস্থান নিয়েছেন, কারণ এখনও ভিতরে যারা আটকা পড়েছিলেন তারা কিন্তু বেরোননি এবং যার ফলে বের না হওয়ার কারণে তাদেরকে
তাদের কাছ থেকেও তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আসলে আমরা জানতে পারিনি। তবে এখন পর্যন্ত একটি বিষয় বারবার নিশ্চিত করা হচ্ছে, ভেতরে আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।